তো নিরাপত্তার সমস্যা। এই কাদলা ভাবি কি আমার ক্লাসমেট লাগে যে আমি ওর দায়িত্ব নিব? শাদি মুবারক রে। আই মোনা, মোনা বাড়িতে আস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন বিল্লু বারবার? পৃথিবী ছোট এবং গোলাকার, দেখাও হবে বারবার। বাসায় মোনা নাই? একটু বাইরে গেছে, তা বসুন না। আচ্ছা, যদি দেরি হয় তাহলে বসবো না, আর যদি তাড়াতাড়ি আসে তাহলে? হয় পরে আসতে হবে, নয় বসতে হবে। না না, বসবো না, মোনার সাথে একটু দরকার ছিল, কথা বলতে আসছিলাম। সেটা তো বলতে পারবো না। মুনা কখন আসবে জানি না, কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আরে দুলা ভাই, মোনা কেমন আছো? আচ্ছা তো ভালোই। আমি তোমার কাছে আসছিলাম একটু দরকারে। কোন কি আজকে দেখি সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠছে। আচ্ছা, আমি একটু ওর সাথে প্রাইভেট কথা বলতে চাই। আপনি যে বিষয় নিয়ে কথা বলতে আছেন সেটা আমি জানি। আমার মনে হয় না বলাই ভালো। কি কথা বলতো মোনা? ভাইজান, তোমার জানা দরকার নেই। আচ্ছা, আমি তাহলে ভিতরে যাই। চল। দেখো, বিষয়টা মেনে নিতে পারতেছি না। আমার কাজিন আমারে অনেক পছন্দ করে, সে বুটিক্সে পড়ে। বুটিক্স চিনছেন তো? চিনবো না কেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল। তাহলে এরকম বুটিক্সে পড়া ইঞ্জিনিয়ারের রাইখা আপনার শালা ফেলটুস মার্ক একটা শালা এই পুলারে বিয়ে করে কি আমার জীবন নষ্ট করবো? আচ্ছা, তুমি এরকমই যদি করবা তাহলে সম্পর্কটা কেন করছিলা? সম্পর্ক করি নাই তো, আপনার শালাই তো মনে মনে মন কলা খাইছে। এখন যদি আপনার শালা মন কলা খায় তাহলে তো আমার কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম পুরো বিষয়টা হচ্ছে ওয়ান সাইডেড, তোমার সাইড থেকে হয় নাই, আমার শালার সাইড থেকে ঘটছে। তাহলে তুমি যখন বুঝতেই পারলা যে মিঠু মনে মনে মন কলা খাইতেছে, তাহলে তুমি ওর প্রশ্রয়টা কেন দিলা বলো? সেইটা তো ইচ্ছে করেই দিছি। দেখো মোনা, তুমি এখন নিজেকে জাস্টিফাই করার জন্য এসব কথা বলতেছো। তোমার আমি একটা কথা বলি, আমার বিয়ের পর থেকেই কিন্তু আমি এই গ্রামে রেগুলার যাওয়া আসা করি। আমি তো তোমাদের দুজনের ব্যাপারটা অনেক আগে থেকেই জানি। তুমি এখন আমার সামনে জাস্টিফাই করার জন্য এসব বললে তো হবে না, অ্যাটলিস্ট আমার সামনে এসব বললো না প্লিজ। এইবার তাইলে আসল কথা শুনেন। আমি আপনারা কইতে চাইছিলাম না, তো আমার মনে হইতেছে আপনি আমারে কয়াই ছাড়বেন। আপনার বউরে আমার ভাইজান বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনার সুমন্দিরা সেটা হইতে দেয় নাই। বিশেষ করে আপনার ছোট সম্বন্ধী পিটু ভাই, সেই কষ্টে আমার ভাইজান এখন পর্যন্ত বিয়েটা করে নাই। আর এখন যদি আমি আপনার শালের বিয়েটা করি, তার এই কষ্ট কত গুণ বাইরে যাবো আপনি কি জানেন? বড় ভাইয়ের প্রতি তোমার যে রেসপেক্টটা আছে ওটাকে আমিও রেসপেক্ট করি, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো মোনা, তুমি মিঠুর সাথে সম্পর্কে জড়াইলা কেন, ওরে ডাম্প করলা কেন তুমি? ধরে নেন প্রতিশোধ নিতে। মানে এই ভিতরে এদিকে। কি হয়েছে? সিলেটাসস কে? সমস্যা এই তোর? তুই টুনিরে ভিপি ভাইয়ের ফোন ধরার লেগে এত চাপ দিতেছিস কে লিগা? ওরে বাবা, হ্যাঁ আমি চাপ দিছি, তোর সমস্যা কি? টুনি কি তোর বউ লাগে নাকি? এই হ লাগে, তোর সমস্যা কি? কিছু করবি তুই? এই পায়ে পারে দে, ঝগড়া করিস না তো। আমি যা করতেছি টুনির জীবনের নিরাপত্তার জন্য করতেছি। বিপি ভাই তো সেই সাথে যাচ্ছে, ও তো ফোনই ধরে না। বিপি ভাই কিন্তু টুনির ক্ষতিও করতে পারে। ভিপি তো টুনির ক্ষতি করবো না, ক্ষতি করলে তুই করবি। ভিপি ক্ষতি করবো না, কারণ দেশের সামনে নির্বাচন আছে, এখন মায়া মানুষের যদি ক্ষতি করে তাহলে ভিপি ফেল করবো। এই বেশি কথা কোস না তো, তোর উপর কিন্তু বিপি ভাইয়ের ওইরকম রাগ আছে। খেপার কারণ তো তুই ভিপির কানে তুই উল্টা পাল্টা আমার নামে কথা লাগিস। শুরুটা তো তুই করছিলি, তুই বিপি ভাইয়ের কাছে আমার বিরুদ্ধে নালিশ করছিলি, সে সবকিছু বুঝা আমার পক্ষ নিছে। তুমি কি ভাবছো আমি জানি না? আমি সব জানি। ভিপির কাছে টুনিরে টোপ দিয়ে আমার নামে প্যাচ লাগাইছো, আর ভাবছো যে আমি তুমি পার পায়া যাবা না? তুমি কি ভাবছো পার পায়া যাবা? আমি বাইসা থাকতে তুমি টুনির কোনো ক্ষতি করতে পারবা না। এটা কোন সিনেমাটা আলেক দিলি দোস্ত? সিনেমার নামটা কত? ইউটিউবে দেখে নেবো। ইয়ার কি মানুষ নরমাল লাগে এখানে কান সামারছে কিন্তু সত্যি সত্যি ফাটাই দিই। কে? হ্যাঁ জানো কি তোর লাথি মারছে? জানো তোর লন্ডন নিয়ে যাবো না? মিজান এই আন্দাজি কথাবার্তা কবি না, জানো ওই ধরনের মাই না জানে এইসব কয়ে বাড়ায় নাই। তোর না আসলেই মাইর খাওয়ার মন চাইছে। তাহলে টুনিটা নিয়ে এত মাতামাতি করছ কেন? তুই জানো রে থাক। টুনি আমার ক্লাসমেট, তার নিরাপত্তার দায়িত্ব আমার। ওরে আমার দায়িত্ববান রে, তাহলে কাজলা পাবে দায়িত্ব নে, তার তো নিরাপত্তার সমস্যা। এই কাদলা ভাবি কি আমার ক্লাসমেট লাগে যে আমি ওর দায়িত্ব নিব? ওর দায়িত্ব তুই নে। তাহলে টুনির দায়িত্ব নিস না, টুনি আমার, টুনিটা আমি দেখে রাখুন। গায়ে মানে না আপনি মরল, টুনি তোরে পোষে, টুনি তো তোর নামে স্যাপও ফালায় না। বেশি কথা কস না, বক্সিং মারা তোর কিন্তু নাক ফাটা ফেলাম। বক্সিং মেরে নাক ফাটাবি? নে ফাটা। কেমন পারোস ফাটা? থাক, আজকে মুড নাই, মুড আসুক এরপর ফাটামু। তোর মতো মিজান বোন মুড আইলে যে কি করতে পারবি এটা আমার জানা আছে। আরে বাবা, যাস কে নাক ফাটায় যা, খালি টুনি টুনি করে ফটকা গুনানকার, কিছু করতে পারে না, খালি রাস্তায় মায়া মানুষের ডিস্টার্ব। তোর মতো কত মিজান আমি দেখলাম না, খালি টুনি টুনি।
বিপি ভাইয়ের বইলা হারামজাদা করছে কি আমার পুরা প্যাচ লাগাই দিছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুকুর জামাইয়ের দেখছো? সে তো আমাদের বাড়িতে, কথা হচ্ছে পুরুষ এবং নারীতে। হেই হারামজাদা, কি কষ্ট গেলে? আমি মিথ্যা কথা বলি না, সোজা পথ ছাড়া বাঁকা পথে চলি না। এই সমস্ত ফাইজলা কথা বাদ দিয়ে আসল কথা কও। বিল্লু মানে আমার মেয়ের জামাই তোকে বাড়িতে কি করে?